তরুণ স্যার টিউটোরিয়াল ম্যাথামেটিক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা নবম শ্রেণী গণিত বইয়ের কোষে দেখি 21 এই অঙ্কগুলো আমরা করছিলাম। আগের দিন আমরা 4-এর বি পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম। আজকে আমরা 4-এর থেকে সি অঙ্কগুলো করব। লগারিদম যে চ্যাপ্টারটা আমরা করছিলাম, 4-এর থেকে সি এর অঙ্কটা কি বলেছে? বলেছে log 4 to the base 3 into log 5 to the base 4 into log 6 to the base 5 into log 7 to the base 6 into log 3 to the base 7 এর মান নির্ণয় করতে দিয়েছে। তো আগে আমরা অঙ্কটা লিখে নিই। আচ্ছা, আমরা অঙ্কটা লিখে নিয়েছি, দেখো। তা এবার কি দেখো, এখানে দেখো 4, এখানে বেসগুলোতে দেখো যে সূত্র আমাদের একটা আছে লগের। কি সূত্র ছিল আমাদের? যে log b to the base a into log b to the base c এরকম যদি থাকে, তাহলে এই b আর b চলে গিয়ে আমাদের log c to the base a এটা হবে। তাহলে এই সূত্রের সাহায্যে আমরা অঙ্কগুলো করব। তাহলে প্রথমে দেখো, যদি আমরা এই সূত্রটা কাজে লাগাই তাহলে কি আসছে দেখো, এটার সঙ্গে এটা 4 যদি আমরা বাদ চলে যাবে, তাহলে log 5 আর এটা আসছে 3। তাহলে এই দুটো মিলিয়ে এই সূত্র অনুযায়ী আমাদের হয়ে গেল log 5 to the base 3, তারপরে ইন্টু log 6 to the base 5 ইন্টু log 7 to the base 6 ইন্টু log 3 to the base 7। এবার দেখো, আবার দেখো এই দুটো মিলিয়ে আমরা কি করছি, এই দুটো মিলিয়ে আমরা log 6 to the base 3 ইন্টু log 7 to the base 6 ইন্টু log 3 to the base 7। এবার এই দুটোকে যদি আমরা সূত্র কাজে লাগাই, তাহলে log 7 to the base 3 ইন্টু log 3 to the base 7। এবার এটা আবার কি আসছে আমাদের সূত্রটা? log 3 to the base 3 ইকুয়াল টু হয়ে গেল 1। তাহলে একটা সূত্রের সাহায্যে আমরা অঙ্কটা করতে পারলাম। আচ্ছা, তাহলে প্রথমে বাঁ দিক থেকেও করতে পারো, আবার ডান দিক থেকেও করতে করতে আসতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এই দুটোকে বাদলাম, এই 4 আর 4 এই দুটো যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে 5 to the base 3 হয়ে গেল। আবার এটা 5 5 বাদ গেল, আবার 6 6 বাদ গেল, আবার 7 7 বাদ গেল। এইভাবে আমরা সূত্রের সাহায্যে অঙ্কটা করলাম। এবার 4-এর থেকে ডি এর অঙ্কটা কি বলেছি দেখো, তাহলে এটা 1 অ্যান্সার হয়ে গেল। 4-এর থেকে ডি log 384 বাই 5 to the base 10 প্লাস log 81 বাই 32 to the base 10 প্লাস 3 log 5 বাই 3 to the base 10 প্লাস log 1 বাই 9 to the base 10 এর মান কত বের করতে দিয়েছে। তাহলে এর মানগুলো আমরা দেখি কি করব। যোগ আকারে সবগুলো আছে, তাহলে এগুলো আমরা গুণ আকারে করে নিতে পারতাম, কিন্তু এর আগে দেখো একটা জায়গা 3 আছে, তাহলে 3টাকে পাওয়ারে করে নিয়ে তারপর আমরা গুণ আকারে করে নিতে পারি। অথবা তোমরা ভেঙে ভেঙেও করতে পারো, log m বাই n, log m মাইনাস log n এইভাবেও করতে পারো। তা আগে অঙ্কটা আমরা লিখে নিচ্ছি। আচ্ছা, তাহলে 4-এর ডি অঙ্কটা আমরা লিখে নিয়েছি। দেখো এবার আমরা কি করব, এটা যেমন আছে সেরকমই রাখছি। 384 বাই 5 আর এটা হচ্ছে টু দি বেস 10 প্লাস log এটা হচ্ছে 81 বাই 32 টু দি বেস 10, আর এই 3টাকে পাওয়ারে নিয়ে চলে যাচ্ছে, তাহলে log এটা হচ্ছে 5 বাই 3 তার হোল কিউ, এটা টু দি বেস 10, 3টা পাওয়ারে চলে গেল, প্লাস log এটা হচ্ছে 1 বাই 9 টু দি বেস 10। আচ্ছা, এবার দেখো সবগুলোই 10 বেস আছে, তাহলে সবগুলোই 10 বেস আছে আর সবগুলোই যোগ আকারে আছে। তাহলে এটা আমরা একেবারে যোগ সূত্রের সাহায্যে আমরা করবো। এটা কি করছি, এটা 384 বাই 5 এটা ইন্টু হয়ে যাবে সবগুলো 81 বাই 32, এটা ইন্টু হয়ে গেল কি 5-এর কিউ মানে 125, আর এটা দেখো 3-এর কিউ মানে হয়ে গেল 27 ইন্টু এটা হয়ে গেল 1 বাই 9 আর টু দি বেস 10। এটা কোন সূত্র আমরা অ্যাপ্লাই করলাম? যে log m প্লাস log n প্লাস log m প্লাস log p প্লাস log q সবগুলো যদি এরকম যোগ আকারে থাকে, তাহলে আমরা সবগুলো গুণ আকারে লিখতে পারবো। এবার অঙ্কটা দেখো আমাদের সহজেই করতে পারবো। এটা আমরা 32 দিয়ে আগে এটা কেটে দিচ্ছি। দেখো সবগুলো কাটাকাটি করে দাও। 32 দেখো 32 একে 32 6 আর 64 32 গুণে 64, হ্যাঁ।
তারপরে দেখো 27 3 81 আসছে এটা, তারপরে কি আসছে দেখো 5 25 আসছে, এটা 5 25 সঙ্গে 125, তারপরে এটা কি আসছে দেখো 3 3 9 আসছে, আর 3 4 12 আসছে। তাহলে আমাদের 4 25 সঙ্গে 100, তাহলে আমরা সেটাই লিখছি দেখো লগ, এটা হচ্ছে 100 আর টু দি বেস 10, এটা হয়ে গেল। এবার দেখো 100 মানে কি লিখতে পারি, লগ 100 মানে হচ্ছে 10 স্কোয়ার টু দি বেস 10 সমান কত হলো, 2টা আগে চলে এলো পাওয়ারের, যদি আগে এ পাশে পাওয়ারে থাকে তাহলে এটা আগে চলে আসবে, তাহলে লগ 10 টু দি বেস 10, তাহলে এটার মান সব সময় 1 হবে, তাহলে 2 × 1 সমান হয়ে গেল 2। তাহলে দেখো অঙ্কটা সহজই হয়ে গেল, এইভাবে করবে তাহলে তোমরা সহজেই করতে পারবে। তারপরে দেখো 5-এর 1-এর অঙ্কটা কি বলেছে দেখো, 5-এর 1-এর অঙ্কটা বলেছে যে লগ 75 টু দি বেস 16 মাইনাস 2 লগ 5/9 প্লাস লগ 32/243, এর মানটা আমাদের বের করতে বলেছে লগ 2। এবার দেখো এখানে কিন্তু কোনো বেস দেওয়া নেই, তাহলে কিছু বেস যদি না দেওয়া থাকে তাহলে সবসময় তোমাদের 10 বেস আছে ধরে নিতে হবে, তাহলে এখানে 10 বেস আছে ধরে নিতে হবে। আর এখানে যদিও বেসের কথা যেহেতু দুই দিকেই কিছু বলা নেই, সেই জন্য আমরা এটা কিছু বেস না লিখেই অঙ্কটা করতে হবে। এবার বাম পক্ষে দেওয়া আছে এটা, আমাকে লগ 2 আনতে হবে, তাহলে অঙ্কটা আমরা প্রথমে কি বলবো, বাম পক্ষ সমান দিয়ে এটা লিখে নিচ্ছি দেখো। আচ্ছা, বাম পক্ষ আমরা দেখো অঙ্কটা লিখে নিলাম, এটা আমাদের লগ 2 প্রমাণ করতে হবে, তাহলে বাম পক্ষ সমান দিয়ে এটা করে নিয়েছি। এবার এটাকে তোমরা ভেঙে ভেঙেও করতে পারো, লগ m বাই লগ n সমান লগ m মাইনাস লগ n, এইভাবেও করতে পারো। আবার তোমরা এই 2টাকে পাওয়ারে নিয়ে গিয়ে সূত্রের সাহায্যেও করতে পারো, তা আমি 2টাকে পাওয়ারে নিয়ে গিয়ে সূত্রের সাহায্যে করার চেষ্টা করছি যাতে অঙ্কটা সহজ করা যায়। তাহলে দেখো সমান দিয়ে লগ 75/16 মাইনাস, এটাকে মাইনাস 2টাকে পাওয়ারে নিয়ে চলে যাচ্ছি, তাহলে মাইনাস 2টাকে যদি, আচ্ছা মাইনাসটা একটা থাক, শুধু 2টাকে নিয়ে যাচ্ছি, তাহলে লগ এটা হচ্ছে 5/9 তার হোল স্কোয়ার, এই দুটাকে পাওয়ারে চলে গেল, প্লাস লগ এটা হচ্ছে 32/243 সমান কি আসছে, এটা দেখো আর একটা লাইন লিখছি, লগ 75/16 মাইনাস লগ এটা হচ্ছে 25/81 প্লাস লগ 32/243। আচ্ছা, এবার দেখো যে লগ m বাই n, এটা সমান দেখো লেখা যায় লগ m মাইনাস লগ n, এটা লেখা যাচ্ছে। এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিয়ে নিই তাহলে কি আসছে, মাইনাস কমন নিলে লগ n মাইনাস লগ m, মানে সাইনটা চেঞ্জ হয়ে গেল, মাইনাস সমান লিখতে পারি মাইনাস লগ n বাই m। তাহলে দেখতে পাচ্ছ যে এই দুটোর মধ্যে যদি ওপর নিচে চেঞ্জ করা হয় তাহলে আগে একটা মাইনাস বেরিয়ে আসছে, তাহলে এটা মাইনাস আগে আছে, তাহলে এটা সমান আমরা লিখতে পারি এটা, তাহলে মাইনাস সহ যদি আমরা কি লিখতে পারবো, লগ 81/25, সেটা আমি এখানে লিখে নিয়েছি। তাহলে আমরা আরেকটা লাইন করো, লগ 75/16 এটা প্লাস দিয়ে লগ এটা হচ্ছে 81/25, এই অনুযায়ী করে নেওয়া হলো, তাহলে লগ 32/243। এবার দেখো সবগুলোই প্লাস হয়ে গেছে আর সবগুলোই প্লাস যোগ আকারে আছে, তাহলে আমরা এগুলো আর আগে লগের আগেও কিছু নেই, তার মানে আমরা সূত্র একেবারে করতে পারি, লগ 75/16 এটা ইন্টু 81/25 ইন্টু 32/243। তাহলে দেখো এখান থেকে আমরা কি করছি, 16 2 32 এটা চলে এলো, এটা দেখো 25 3 75 আর এটা হচ্ছে দেখো 3 আর এটা 3 কেটে গেল, তাহলে দেখো একদম 2, তাহলে সমান হয়ে গেল লগ 2। দেখো কত সহজ অঙ্কটা হয়ে গেল। তাহলে ইকুয়াল টু হচ্ছে ডান পক্ষ লিখে দাও, একেবারে ডান পক্ষে লিখে দিয়ে তোমরা এটা প্রমাণিত লিখে দেবে, এইভাবে অঙ্কটা করবে তাহলে অনেকটা সহজ হয়ে যাবে। আচ্ছা, পরের অঙ্ক চলে যাচ্ছি। দেখো পরের অঙ্কটা কি দিয়েছে, পরের অঙ্কটা দেখো অনেকটা চেহারায় বড় দেওয়া আছে, তাহলে কি বলা আছে দেখো, log 15 to the base 10 into 1 plus log 30 to the base 15 plus half log
16 1 plus log 7 to the base 4 minus log 6 to the base 10 into log 3 to the base 6 plus 1 plus log 7 to the base 6 এর পুরো অঙ্কটার মানটা আমাদের 2 দেখাতে হবে। তাহলে আমাদের প্রথম কাজ হবে কি, অঙ্কটাকে আগে লিখে নেব, লিখে নেওয়ার পর আমরা বাম পক্ষ সমান লিখে নিয়ে তারপরে জাস্ট নর্মাল গুণ করে নেব, গুণ করে নেওয়ার পর তারপরে আমরা অঙ্কটাকে শুরু করব। তাহলে অঙ্কটা আগে আমরা লিখে নিই। আচ্ছা, তাহলে দেখো অঙ্কটা আমরা লিখে নিয়েছি। এবার সমান চিহ্ন দিয়ে দেখো এটার সাথে 1 গুণ করলে এটাই হবে, তাহলে log 15 টু দি বেস 10, এটার সাথে এটা গুণ করলে দেখো 15 আর এই 15 চলে যাচ্ছে, তারপরে 30 টু দি বেস 10, তাহলে এটা আচ্ছা আমি একটা লাইন লিখি, নাহলে তখন তোমাদের পরে অসুবিধা হবে। 15 টু দি বেস এটা ইন্টু কি আছে log 30 টু দি বেস 15 প্লাস এটা দেখো 4 এটা 16, তার মানে 4 এর স্কোয়ার, তাহলে স্কোয়ারের সাথে হাফটা কেটে যাবে, তাহলে আমরা কি লিখতে পারি এটা log 10 4। এটা কি করে 4টা এলো, এটা হাফ যদি আমরা করি আর এটা 4 এর স্কোয়ার একবার আরেকটা লাইন আমরা লিখে নিচ্ছি, তাহলে 1 প্লাস log এটা 7 টু দি বেস 4, আর এটা নর্মাল আমরা গুণ করছি, তাহলে কি আসছে দেখো মাইনাস log 6 টু দি বেস 10, আর এটা হচ্ছে log 3 টু দি বেস 6 মাইনাস log 6 টু দি বেস 10 আর মাইনাস log 6 টু দি বেস 10 ইন্টু log 7 টু দি বেস 6, একটা লাইন আমরা লিখে নিলাম। আচ্ছা, এবার আমরা কি করব দেখো, এটা যেমন আছে তেমনই থাকবে, log 15 টু দি বেস 10। আচ্ছা, এটা দেখো 15 আর 15 চলে গেল, তাহলে প্লাস log 30 টু দি বেস 10, এটা দেখো 2 এর সাথে 2টা পাওয়ার আছে আগে চলে এলো, 2 2 কেটে গেল, তাহলে প্লাস log 4 টু দি বেস 10, তার সাথে 1 গুণ করলাম মানে এটা হলো, এবার এটার সাথে এটা গুণ করছি, তার মানে প্লাস log 4 টু দি বেস 10 আর এটা হচ্ছে ইন্টু log 7 টু দি বেস 4। আচ্ছা, মাইনাস এটা দেখো 6 6 চলে যাচ্ছে, তাহলে মাইনাস log 3 টু দি বেস 10, এটা হচ্ছে মাইনাস log 6 টু দি বেস 10, 6 6 চলে গেল, মাইনাস log 7 টু দি বেস 10। আচ্ছা, এবার আমরা কি করছি দেখো, পরের লাইনে আমরা কি করছি, সমান দিয়ে log 15 টু দি বেস 10 প্লাস log 30 টু দি বেস 10 প্লাস log 4 টু দি বেস 10, আর এটার সাথে 4 4 চলে গেল, তার মানে প্লাস log 7 টু দি বেস 10 মাইনাস log 3 টু দি বেস 10 মাইনাস log 6 টু দি বেস 10 আর মাইনাস log 7 টু দি বেস 10। এবার দেখো 7 টু দি বেস এটা আর এটা কেটে গেল। আচ্ছা, এবার আমাদের কি করতে হবে দেখো, আচ্ছা এবার সমান দিয়ে আমরা করছি, এখান দিয়ে সমান আমাদের যেটা লেখা আছে সমান দিয়ে কি আছে log, এবার দেখো এই তিনটে গুণ আকারে আছে, এই যোগ আকারে আছে, তাহলে গুণ আকারে হয়ে যাবে, তাহলে গুণ আকারে হয়ে গেলে কি হবে 15 ইন্টু 30 ইন্টু 4, আর এখানে বেসটা আছে 10 মাইনাস এই দুটো থেকে যদি আমরা মাইনাস কমন নিয়ে নিই, এই দুটো থেকে যদি আমরা মাইনাস কমন নিয়ে নিই তাহলে কি আসছে দেখো log 3 টু দি বেস 10 প্লাস log 6 টু দি বেস 10, এটা হলো, এটা সমান আমরা কি করতে পারি log, এটা দেখো 4 15 60 আর ইন্টু 30 মানে 1800,
তাহলে 10 আর এটা হচ্ছে 1800 মাইনাস এটা কি আসছে, এটাও দেখো 3 6 18 আসছে টু দি বেস 10। এবার আসছে তাহলে লগ এম মাইনাস লগ এন, তাহলে লগ এম বাই এন, তাহলে কী দেওয়া হলো লগ, এটা আসছে 1800 বাই 18 আর এটা হয়ে গেল 10 হয়েছে। তাহলে আমাদের কি আসছে সমান লগ, এটা হচ্ছে দেখো 10 আর 1800কে 18 দিয়ে কাটাকাটি করলে এটাও 100 আসছে, তাহলে লগ এটা হচ্ছে 10 আর এটা হচ্ছে 10 স্কোয়ার। এবার আগে দেখো 2টা আগে চলে এলো, তাহলে লগ 10 টু দি বেস 10, এর মানটা কত আছে 1, তাহলে ইকুয়াল টু সমান হয়ে গেল 2। এটা আমাদের মান বের করে দিয়েছে, তাহলে সমান এটা হচ্ছে ডান পক্ষ প্রমাণিত। তাহলে তোমরা এই যে 5-এর দাগে 2 এটাকে জাস্ট অঙ্কটা সাইজে একটু বড় ছিল, এবার তোমরা জাস্ট প্লেন সিম্পলিফিকেশন করে এটা ভেঙে নেবে, ভেঙে নিয়ে তারপরে করবে, দেখবে সহজেই করতে পারছো। আচ্ছা, তারপরে 3 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, 3 নম্বর অঙ্কটা বলেছে লগ, পরপর পরপর দেখো লেখা আছে, মাঝখানে প্লাস চিহ্ন দিয়ে 2 log 2 আছে, 2 টু দি বেস রুট 2 আছে, এটা সমান আমাদের 5 দেখাতে বলেছে। তাহলে এটা আমরা করি অঙ্কটা, দেখো 3 নম্বর অঙ্কটা প্রথমে আমরা লিখে নিচ্ছি দেখো। আচ্ছা, তাহলে আমরা 5-এর 3 নম্বর অঙ্কটা বাম পক্ষ দিয়ে এটা লিখে নিলাম, লিখে নিয়ে এবার আমাদের এটাকে 5 আনতে হবে। তা দেখো প্রথমে আগে 256, আগে এই ধারটা আমরা করব আর এই দিকটা, দুটো আলাদা আলাদা পার্ট আছে, তাহলে দুটো এই পার্টটা আর এই পার্টটা দুটো একসাথেই আমরা করতে করতে যাব। তাহলে প্রথমে 256 আছে আর এখানে বেসটা দেখো 4 আছে, তাহলে আমাকে এখানে 4 দিয়ে ভাঙতে ভাঙতে যেতে হবে। তাহলে 4 6 24, 4 4 16, আবার 4 দিয়ে 4 16 64, আবার 4 4 16। তাহলে এখানে 4 আছে বলে আমি 4 দিয়ে ভাঙতে ভাঙতে যেতাম, যদি 2 থাকতো তাহলে 2 দিয়ে ভাঙতে ভাঙতে যেতাম। তাহলে দেখো 256 মানে 4 টু দি পাওয়ার 4, তাহলে সেটাই আমরা লিখবো। তাহলে লগ, এটা হচ্ছে 2 বেস আছে, এটাও লগ 2 বেস আছে, এটা হচ্ছে লগ 4 আর এটা হচ্ছে 4 টু দি পাওয়ার 4 256 জায়গাতে, কেন এটা দেখো 4টে 4 আছে, তাহলে 4 টু দি পাওয়ার 4। এটা প্লাস দিয়ে দেখো 2 লগ, আচ্ছা 2 মানে আমরা কি লিখতে পারি √2 ইন্টু √2, কারণ √2কে √2 দিয়ে গুণ করলে সবসময় 2 হবে, কেন না এটা দেখো 2 করে তো 2, তাহলে রুটের মধ্যে, তাহলে 2 দুগুণে 4, তার মানে 4-এর বর্গমূল হচ্ছে 2, তাহলে √2 ইন্টু √2 মানে হচ্ছে 2, তাহলে এই √2 এর হোল স্কোয়ার করে দিলাম, তাহলে দেখো 2টা আগে চলে আসবে। পরের লাইনে দেখো আমরা জানি যে পাওয়ার যদি থাকে লগের সেক্ষেত্রে আগে চলে আসবে, তাহলে লগ এটা 2 লগ 2 আর এটা আমাদের চলে এলো কি 4 লগ 4 টু দি বেস 4, আর এটা 2টা আগে চলে এলো, তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2 লগ, এটা হচ্ছে √2 টু দি বেস √2। এবার দেখো এই যখনই লগের এই দুটো সমান হয়ে যাবে তখন তার মানটা সবসময় 1 হয়ে যায়, তাহলে এক্ষেত্রে আমাদের কি আসছে দেখো লগ 2, এটা লগ 2 বেস আছে আর এটা 4 আছে 4, আর এটা আমাদের দেখো এটা মান 1 হয়ে গেছে মানে প্লাস 4। এবার দেখো 4 মানে 2 স্কোয়ার, তাহলে লগ 2 এটা হচ্ছে লগ 2, এটা হচ্ছে 2 স্কোয়ার প্লাস হচ্ছে 4। এবার 2টা আগে চলে আসবে, তাহলে লগ 2 এটা হচ্ছে লগ 2 প্লাস হচ্ছে 4। এবার দেখো এটার মান হচ্ছে 1, আবার এটার মানও হচ্ছে 1, তাহলে 1 প্লাস 4 ইকুয়াল টু হয়ে গেল 5, সমান ডান পক্ষ। এটা হচ্ছে আমাদের প্রমাণিত। আচ্ছা, তাহলে আজকে 5-এর 3 পর্যন্ত অঙ্কগুলো থাক। ভালো করে আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে একটা লাইক দিও, বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে করে তোমার মতো তোমার বন্ধুরা অনেক উপকৃত হয়। আজকে এই পর্যন্তই।